নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি মোরলা মাছের সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। কোনো মশলাও এক্সট্রা কোনো কিছু দেব না, কিন্তু খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো এই রেসিপির জন্য মোরলা মাছগুলোকে তো সবার আগে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের বাড়িতে যখনই মোরলা মাছ আসে আমি একবার অবশ্যই বানাবো এটা, কারণ এটা গরম গরম ভাতের সঙ্গে বেশ ঝাল ঝাল খেতে দারুণ লাগে। তো মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিতে সর্ষের তেল কিন্তু দেওয়া জরুরি, সর্ষের তেলেই ভালো লাগবে। এবার তেলটা গরম হয়ে গেলেই মাছগুলোকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। একসঙ্গে সব মাছটা দেবো না, অল্প অল্প করে দেব। আমার কাছে 250 গ্রাম মাছ ছিল। মাছটাকে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নেব। দু সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন প্লেটে তুলে নেব। একবার বন্ধুরা বাড়িতে বানাবেন, খেতে দারুণ লাগবে। কোনো এক্সট্রা কোনো মশলাও কিন্তু দিইনি আমি এতে। এবার দ্বিতীয় মাছগুলোকে ভেজে নেব, বাদবাকি যে মাছগুলো ছিল। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে নেব। এবার একটা প্যানে সর্ষের তেল দিয়ে দেবো। 2 থেকে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো টুকরো করে। এবার লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এবার মিডিয়াম ফ্লেমে ভালো মতন নেড়ে নেব, ফ্রাই করে নেব পেঁয়াজটাকে। ভাজতে ভাজতে পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, ঠিক এইরকমটা হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ রেড চিলি পাউডার আর কাঁচা লঙ্কা দিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি দিয়েছি স্বাদ মতো নুন। এই রেসিপিতে আমার না ঝালটা একটু বেশি ভালো লাগে। পেঁয়াজের সঙ্গে ঝাল ঝাল এরকম মাছ ভাজা হবে, খেতে দারুণ লাগে, সেই জন্য আমি ঝালটা একটু বেশি দিয়েছি। তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এভাবে ভেজে নেব। এবার আমি লিডটা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, যাতে মাছের মধ্যে পেঁয়াজের যে সুন্দর রসটা ঢুকে যায় আর খেতে দারুণ লাগে। মাছ আর পেঁয়াজ মিলে একটা সুন্দর খেতে লাগবে। এবার আমি লিডটা খুলে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে গ্যাসটা অফ করে দিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি আর খুব সহজভাবে তৈরি বিনা মশলার মোরলা মাছের সবজি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ।